দেখেন আজকে আমরা এই টাইপের একটা উইজেট তৈরি করব, এই টাইপেরই। তো এর আগে যদি ব্লগে দেখি এগুলো যদি কাটতে হয় আমরা আমাদের এগুলো কেটে ফেলি, লাগবে না এগুলো সেকশনগুলো। এখানে যাই, বিতে এখানে আছে। আচ্ছা এটা আমি কেটে ফেলি। এটা করার পর দেখেন চলে গেছে না, দেখেন চলে গেছে, কিন্তু একদম খালি হয়ে গেছে, এখন কিন্তু আর নাই। ওকে, তবে এখানে যদি আমাদের ম্যাটারটা যদি থাকতো যে এটা কি বলে এলিমেন্টের ফুল ওয়েট, তাহলে সমস্যা দেখা যেত না, ওগুলো আর পাইতো না। আচ্ছা আমরা চলে যাই আমাদের পেজ, তারপর এটা করব। এটা আমাদের বিশেষ করে দুটা থিং থাকে, যেমন এই সেকশনটা কোথায় গেল, এক পেজে একরকম হলে তাহলে আমরা গ্লোবাল ক্রিয়েট করব না, গ্লোবালি বানানোর দরকার নেই। গ্লোবালে কি হয়, সকল পেজে সে পাবে, যত পেজই বানান গ্লোবাল হেডার ফুটার সবসময় এটা পেয়ে যাবে। হ্যাঁ, সব পেজে পাবে। কিন্তু আপনি ওই যে লোকালি বানালে, বিশেষ করে যে সেকশন নিয়ে বানালে এক পেজে বারবার ক্লিক করতে হবে। এক পেজে এখানে লোগো দেওয়া, আরেক পেজে প্রোডাক্ট নামে এই ট্যাপিকগুলো দেওয়া, এর মেনু দেওয়া। কিন্তু আমি এতগুলো মেনু কিন্তু আমার এখানে বানাই নাই, এখানে মেনু কেন বানাইছি, অনেকগুলো কিন্তু কি আছে পেজ আছে আসলে, দেখেন অনেক, এই জন্য মেনু ছিল। এগুলো একদম র কোড, HTML CSS যা আছে এটি সব জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। অথবা যখন আপনার ডেভেলপমেন্ট নিব, অথবা এটা বা যে কোনোটা করার পর এটা কমাতে গেলে লং টাইম চলে যাবে। এটা অনেকগুলো পেজ কিন্তু জাস্ট একটা দুটো না, কিন্তু এটা টাইম লাগবে। কারণ ডেভেলপমেন্ট দেখাতে গেলে হয়তো বা কোনো IT সেন্টার তাকে একটা ফুল দেখাইতে একটা পেজ, কারণ একটা পেজের পেশেন্ট লাগবে না, 7-8টা ক্লাস লাগবে দেখে মেয়ে বুঝতে বলে, 7 অথবা 8টা ক্লাস। কারণ এখানে পাশে কি থাকবে, HTML CSS সব তো একসাথে থাকবে। অনেক কি HTML একদিন দেওয়াও না, সবগুলো একসাথে থাকবে, এই জন্য টাইম লাগবে, ঠিক আছে। আপনার দুটো সাপেক্ষে, একজন ট্রেনার তো সে একদিনে সব কিছু করতে পারবে, এক পেজ বাড়াতে, আপনারা তো একটু বুঝবেন, নিতে পারবেন না। ওকে, এখন আমরা কি গ্লোবালটা তাহলে করে ফেলি। তো গ্লোবাল মানে সবগুলোতে এক সাইজে পাবে। আমি কি দিব, এই দুই জায়গায় কি দিব, বিশেষ করে মেনু দিব, এখানে একটা লোগো আর কিছু লেখা দিব, এখানে এটা থাকবে। তো শুধু এটা একটু চেঞ্জ করব। এখন আমি চলে যাবো কোথায়, পেজ, এই যে আমি চলে যাচ্ছি এলিমেন্টের কোথায়, টেমপ্লেট, টেমপ্লেট থেকে থিম বিল্ডার, এখানে চলে যাই। এখানে গিয়ে যে ফুটার, এই যে ফুটার আমি একটা ক্রিয়েট করি, বা ফুটার ক্রিয়েট, অ্যাড নিউ আছে ফুটার্স। আমি যদি সাব ফুটার দিই, দেখি কি বলে আমাকে, ফুটার দিই আমি। এটা ওই একসাথে করে ফেললে মজাই হতো, একসাথে করে ফেললে আর কি। একসাথে করে ফেলা যাবে এখন সেকশন নিয়ে আর কি। ওটা সেকশন, ওটা আমি কেটে ফেলি, এটা ওটা তাহলে করে ফেলি, যেটা একই হবে। আমি ব্যাকে যাই, শুধু উপরের সেকশন নিয়ে নিব, এই যে এডিট একসাথে করে ফেলি, এত করে না নিই। এডিট উইথ এলিমেন্টর, ফুটারটা করে দিল, এই যে ফুটার এখানে ড্রাগ, এই যে হেডার, এখানে ক্লিক করি, ঠিক আছে। দেখেন কি করি, চারটা ক্লিক করলাম, চলে আসছে। জাস্ট এটাকে এখন মুভ করা যাবে, দেখেন চলে আসছে। মুভ করবেন, ড্রাগ করে মুভ করবেন। ওকে, এই সেকশনে কি থাকবে এখন দেখেন, ছোট করতে হবে। এটার কালার থাকবে সাদা, আমি এটা সাদা করে দিচ্ছি, বা পাওয়াতে কালার দিতে পারি। আচ্ছা এটাই থাকুক। এখানে আমি কি দিব, একটা লোগো দিব, এক হচ্ছে এটা একটা সাইড লোগো দিতে পারি, ইমেজ দিই, ইমেজ। তো ইমেজের ক্ষেত্রে আমি আমার আগেরটায় নিয়ে আসি, এই যে এটাকে একটু লার্জ আছে, আমি কি করি মিডিয়াম, বা আমি কাস্টম করি 80/80 দিচ্ছি, ঠিক আছে। একদম ছোট, বা 60/60 দিচ্ছি, চলে আসছে। তো এই যে এলিমেন্টে গিয়ে নিচে কিছু লেখা দিব,
এই যে কোম্পানিটা আছে অ্যাবাউট কিছু লেখা দেবো, এই কোম্পানি কী কী প্রোভাইড করে কেমন, এটা আমি কিছু লেখা থাকবে। লরেন সাপোজ লরেন দিচ্ছি, এটা হচ্ছে কি টেক্সট এডিটর, নিচে ড্র্যাগ করি, এটা থাকুক, বেশি বড় হয়ে গেছে আমি ছোট করতে পারবো এটা। আমি এখানে সাইটে গিয়ে বা এ সিস্টেমটা দেখি এখানে আছে কিনা, টুগল থাকার কথা সাইজ, এখানে কালার দেওয়া যাবে, আপনি কালারটা কিন্তু এখানে পাবেন, আবার এখানেও দেওয়া যায়। এটা এই সিস্টেমটা কই পাইছে আমরা পোস্টে গেলে ওই ক্লাসিক এডিটর করে কী করছি এসি অপশনগুলো পাইছিলাম না, এটা কিন্তু এখানে দেওয়া যাবে। এদিকে কালার আপনি ক্লিক করেন, এখানে আমি রেড দেন, কিছু হয় নাই কারণ সিলেক্ট নাই, আমি সিলেক্ট করি তারপরে সবুজ করে দিই, বুঝছেন নাকি সবুজ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আমি আপডেট করি, দেখি এখন আমি হোমে গিয়ে আর এটা হয়েছে কি না, আসলে সবুজ ওখানে দেখাচ্ছে না আর কি, সবুজ হয়ে গেছে না, ওকে। বাট এটা আমরা এখানে করবো না, আসলে অপশন তো ওখানে দেওয়া আছে আর কি। এখানে কাস্টম ব্ল্যাকই থাকুক, এই যে স্টাইলে গিয়ে সিস্টেমটা কিন্তু এখানে করা আছে, ওকে। এখানে আমি ব্ল্যাক দিয়েছি, তারপর সরি এখানে এটা টাইপোগ্রাফি অ্যালাইনমেন্ট সেন্টার থাকুক, তারপর টাইপোগ্রাফি জাস্টিফাই করব, জাস্টিফাই করলাম। আচ্ছা সাইজটা ছোটো করি, 16 তো আছে অলরেডি, 14 করে দিলাম, এত বিক্সের দরকার নেই আমার। তারপর এই যে ফ্যামিলি বয়ে ট্রান্সফর্ম এই টাইপের থিমগুলো আপনি টাইপোগ্রাফিতে পাবেন সবসময়, এই টাইপোগ্রাফি সকল থিমই মনে থাকবে, ওকে। টেক্সচার দরকার না আমার এখানে, এটা হয়ে গেছে। নিচে আবার একটা হয়তো বাটন দিতে পারি বা দিলাম না, এতটুকুই, বেশি লং লেন্থি না করে আপনি বাটন দিতে পারবেন, কারণ এলিমেন্টগুলো আছে, জাস্ট ডার্ক করে বসায় দিবেন, ঠিক আছে। এগুলো সবগুলো এখানে কিছু আছে, অনেক কিছু আছে, কিছু ই কমার্সের জন্য, কিছু নিউজের জন্য, সবগুলো কিন্তু এক থিমের জন্য নয়। ওই যে আমি যদি ই কমার্স বানাই দেখি এগুলো আছে কিনা, প্রোডাক্ট কিন্তু নাই, প্রাইস টেবিলে আছে, প্রোডাক্টটা নাই, আপনি যখন ই কমার্স বানাবেন তখন পেয়ে যাবে, কিন্তু আসবে হয়তো আমার যদি সময় দিয়ে ই কমার্স দেখানোর জন্য, তাহলে আমি দেখাতে পারি, হয়তো একটা লেন্থি প্রসেস। এখন চলে যাচ্ছি এ সেকশনে, তো এটা তো পদকান আমি ড্রাগ করতে ছোটো করতে দেখা, ছোটো করতে পারি, দেখছেন এটা তো পদকান আমার নাই, ওকে। এরপরে এখানে কি দিব, মেনুগুলো দিব, তা আমাকে মেনু আসলে ক্রিয়েট করতে হবে, মেনু তো এখানে ক্রিয়েট করা যাবে না, ওখানে কি করতে হবে, মেনু বানাতে হবে। আমি মেনুটা বানাই এখন গিয়ে, দুইটা এখানে একটা মেনু দিব, এখানে একটা মেনু, মানে এলেমেনো দিয়ে দিব আর কি। মেনু কখন দিতে পারবো, যখন একাধিক পেজ থাকবে, যেমন সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস মেনু কয়টা আছে, একটা না, সার্ভিস 1, সার্ভিস 2, ঠিক আছে, সার্ভিস 3 কেউ রাখতে পারে। যদি পেজ বানাই তখন সার্ভিসের জন্য আলাদা কি থাকবে, একটা মেনু থাকবে, ক্লিয়ার। এখন আমি চলে যাই, এখন ব্যাক এখানে ক্লিক করি, দুটো মেনু বানাই, মানে এই টাইপের একটা বানাচ্ছি আর কি। তো এগুলো মেনু কই থেকে আসছে, কারণ এগুলো নিয়ে আমি কি বানাইছি, পেজ বানাইছি আসলে, এগুলো পাচ্ছে। আপনি যদি বানাতে পারেন অ্যাবাউট আস, ট্রাই ডেমো, আচ্ছা এগুলো তাহলে পেজই বানাই, তাহলে পেজ চলে যাবো, অ্যাড নিউ। এখন মানে খেলতে হবে কি, আমি এতগুলো সার দেখাবো হোম পেজ, এগুলো কীভাবে বানাবো, এই থিংগুলো আপনি পাবেন কোথায়, গুগল থেকে। যে ব্লগ পেজ আসলে তারা কি কি অ্যাড করে, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, ওরা ছবি দিয়ে দিবে, মোটামুটি পেজ করে আইডিয়া পেয়ে যাবেন। এখানে ব্লগ মানে কি, বিভিন্ন পোস্ট থাকবে, নিউজ হতে পারে, ব্লগ হতে পারে, হয়তো আপনি টেকটিউন বা ওই টেকনিউটের পেজ আছে, আপনি মোবাইল সম্পর্কে লেখেন, তাহলে এগুলো এখানে থাকবে। আপনি মোবাইল নিয়ে কি পেজ বানাতে পারেন, এটা ব্লগ সেট বানাতে পারেন আপনার ফ্রিতে। এখানে অ্যাবাউটে কী কী থাকে, এখানে মিস্টেক হচ্ছে কি, সার্ভিস সাইটগুলো পরে এই চেঞ্জ করা যাবে, ওই যে মেয়েতে গিয়ে জাস্ট ড্রাগ করবো, এটাও হয়ে যাবে। দেখেন গ্লোবালি কিন্তু এই অ্যাবাউটে আসছি, এটাও পেয়ে গেছে। এটা কিন্তু ওই ওখানে চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, বাট আলাদা আলাদা বানাতে গেলে ঝামেলা, প্রত্যেক বেজে নিচে লাস্টে সেকশনটা বানাইতে হবে, ওই জন্য, ঠিক আছে। এখন যদি সার্ভিসে যাই, স্যার থাকবে, কন্ট্যাক্ট গেলে কন্ট্যাক্টও থাকবে, তো কন্ট্যাক্ট কী থাকবে, কন্ট্যাক্ট কিন্তু ফর্মটা থাকবে। এই থিমটা কোথায় পাবেন, কন্ট্যাক্ট পেজ ইমেজ, এর থিম পাওয়ার জন্য দেখেন আমি যদি ইমেজে যাই, আসুক, দেখেন কেন দেখাচ্ছে কি কি ইনফর্ম থাকতে পারে, এই টাইপের থাকতে পারে, অনেক ধরনের দিয়েছে। আপনি চাইলে কি এটাকে দুইবার কীভাবে করবেন, সেকশন 2টা কলম করেন, এবার এখানটা হেডিং নিয়ে একটা পিন নিয়ে এখানে লেখা লেখেন, এগুলো লিঙ্ক করার অপশন দেওয়া আছে কিন্তু ওখানে সবগুলো দেওয়া আছে। জাস্ট এবার এই থিংগুলো এখানে মানে একটা পেজ যদি বানাতে পারেন মোটামুটি পাই সব পাবেন। শুধু আপনার কি আইডিয়া কন্টেন্ট কই থেকে পাবো, এই যে গুগল থেকে পাবেন। আর ডাইরেক্ট করতে হলে আপনি সার্চিং করবেন গুগল। আমাদের এত শিখছি কিন্তু আমাদের কোনো আইটি ফালা তৈরি শিখায়নি। আমাদের এই মিনিট দেওয়া হয়েছে যে এটা কিন্তু অনেক কাজ, তুমি যেটা দেখাইছি এটাও বেস্ট করে শিখতে থাকো, লার্নিং
লার্নিংটা এখন চলতেছে আমাদের, শুধু এলিমেন্টর নেই। হ্যাঁ এলিমেন্টর নেই, মাঝে মাঝে আমরা গুটেনবার্গ একটু কাজ করি। আমরা তো জানি পেজিটা মানে একটা পারলে বাকি সব পারবো, একটু দেখতে হবে। গুটেনবার্গ যারা বানাইছে তারা কি করে, তারা সাপোর্টে ভিডিও বানায় দেয়, এইটা এই কাজ, এটা এই কাজ, এটা এই কাজ। সেটা যদি থিঙ্ক বানালো মানুষ পারবে না, ওরকম করে তো বানায় নেই, সহজ করে তো বানাইছে। কিছু ইউনিক থাকে সেটা সে ভিডিও বানিয়ে দেয় ওই কোম্পানি। এলিমেন্টও সে বানাইছে, এই থিংটা এই অপশনটা এই কাজ তারা আগে কিন্তু বানাইছে। ওরা দেখে দেখে তো এত এই ডেভেলপ তৈরি হয়েছে। ওরা কি বানাইছে আমরা কেউ বুঝবো, এটা কেউ না কেউ শিখছে না, ওদের সাপোর্ট থেকে বিরগ দেখে শিখছে তো। তারপর আমাদের মতো এরকম ভাই বন্ধু সবাই শিখেছে। ফেনী থেকে কেন, ফেনী না ঢাকাতে, এটা আসছে ঢাকা থেকে আসলে, বর্তমানে এখানে ছিল না, আগে কিন্তু ঢাকা বা চট্টগ্রাম শহর কেন্দ্রিক ছিল। ঠিক আছে, আমরা যখন এখানে এসএসসি পড়ি তখন ফ্রিল্যান্সিং কি জিনিস, ওয়েব কি জিনিস জানতামও না। ফেনীতে কিন্তু কোনো নাম মন্দই নেই আসলে, এই শহরের মধ্যে টুকটাক পাইতাম বা ছিল কম, টুকটাক ছিল তখন, কম ছিল ফ্রিল্যান্সার। এখন তো ফ্রিল্যান্সার আস্তে আস্তে হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ওই যে মেধা আছে কিন্তু পরিশ্রম করে না আসলে। অনেকে চায় কি আমি একটা কোর্স করে কি বললাম এখন আমি ইনকাম করবো। হ্যাঁ সে প্রথম 2-3টা কাজ পেতে পারে, 1 মাস 2 মাস লাগতে পারে, কারো 1 বছর লেগে যায়, কারো পথ সহজ, কারো পথ বেকাতারা। ঠিক আছে, কারো সহজ, কেউ অ্যাকাউন্ট খুলে বায়ার রিকোয়েস্ট পেয়ে যায়, কেউ খুলে পায় না। কেউ খোলার সাথে বায়ার রিকোয়েস্ট দেয় তোমার কাছে ফোন লাগছে, মানে ওর যে দিকটা ভালো লাগছে ও কন্ট্যাক্ট করবে। আর কেউ এর থেকে দ্বিগুণ বানিয়েও কি পায় না, রিকোয়েস্ট পায় না, মানে কারো সোজা কারো টাকা দেয় না। ঠিক আছে, এখন আপনার পরিশ্রম করে যেতে হবে। হ্যাঁ অবশ্যই, কারণ ওয়ার্ডপ্রেসও কাজ অ্যাভেলেবেল, এই জন্য। এটা ওই এবার দেখবো, আমি তো ট্রেনার বুঝে না তো। হ্যাঁ এই জন্য তাহলে আবিদ ভাইয়ের সাথে কথা বলে ব্যাপারটা একটু ডিসে ভাইয়া আমাদের তো পরীক্ষা, আমরা পরে খুলি। হ্যাঁ এটা বলেন তাহলে উনি কি বলে দেখেন এবার। ঠিক আছে, এটা 5 মিনিট ডিসকাস করি। উনি ভালো মানুষ, মানে এর আগে অনেকে আমার এখানে টেকনিক্যাল স্টুডেন্ট সব ম্যাক্সিমাম ওয়েবসাইটর ইন্ডাস্ট্রিয়াল লাগে, ওই যে শনিবার আমার ইন্ডাস্ট্রিয়ালটা আছে, সেমিনার আছে এফসিএতে নেওয়া পরীক্ষা, আমি যেতে পারবো মেবি, অথবা শনিবার পিস নামালে হয়তো যেতে পারবো। এই যে ইন্ডাস্ট্রিয়ালগুলোর জন্য আর কি, তো ডিজাইন গ্রাফিকও প্রয়োজন। আপনাদের আর শেষ করে দিব, কিন্তু আপনাদের ওই যে ব্যাকআপ বা ক্লাস বা হলে তখন লাগতে পারে যদি বেশি দেখায়, মানে এটা আজকে শেষ করে দিই। আমার পিস, আমি তো আমার ট্রেনারের পিস ছাড়ি না, আপনার কি বলছে, আমি তো হালকা এখনো ছাড়ি না তো তার। হ্যাঁ এখন আমার যে ট্রেনার উনি তো ইন্ডিয়াতে, এখন ওনার আইটি ফার্ম করছে নভেম্বর, ওখানে জয়েনিং করবো হয়তো সম্ভবত নভেম্বর, সম্ভবত সব ঠিকঠাক হয়ে গেছে। উনি ইন্ডিয়া মুম্বাইতে আছে, ওনার আইটি ফার্মে এখন উনি নিজে খুলছে, হয়তো আমাকে বিএমের জন্য বা ওয়ার্ডের জন্য আমি সাজেস্ট করছে। ঠিক আছে, রিমোট তোমার রিমোট জব করবো আর মানে এখান থেকে বা এতে করবো। আমার আমি হচ্ছে বিম নিয়ে করবো, এটা সহজ, মানে টাইম কম লাগবে। প্রথম হচ্ছে প্যারা, আমি স্যার ওয়ার্ডের জন্য বিমটা নিয়ে একটু দিবেন, উনি বলছে পিএসপি নিয়ে, তো পিএসপি নিয়ে আমাকে অনেক সময় লাগবে। 8 আপডেট হয়ে গেছে, একটু বসতে হবে, গাঁটতে হবে। ঠিক আছে, ওখানে তো রিমোট জব, মানে এখান থেকে কাজটা করবো বর্তমানে। হ্যাঁ এখান থেকে আমি বাসা থেকে করবো, উনি আমাকে কাজ দিয়ে দিবে, 2 দিন সময় দিয়ে বা কখন ডেলিভারি আমি দিয়ে দিব। এর আগে এবার রাতে বসে দিনে বসে আমার ইচ্ছে, মানে ফ্রিল্যান্সি টাইপের জিনিসটা এখন আমি মানে করতেছি না আর কি, এখন আপনারা করবেন। এই যে একজন আছে উনি, এই যে ব্যারেকটা আছে উনি, ওনার ওয়ার্ডপ্রেসে উনি মানে সম্পাদক আর কি, ওনার সাইটটা ডেভেলপ করবো, দিয়ে দিব আপনাদের। কী করবো, নিউজ পেপার আর কি, ওই যে উনি বললে আমরা আপনাদের দেবো। ঠিক আছে, ওই যে একটু এই যে এখন মাত্র বেরোচ্ছে উনি বলছেন না এখন করবেন, একজন করবেন আর কি, আপাতত একজন, এত বন্ধু করে ব্যাংক গেলে সমস্যা চলে যাচ্ছে। আচ্ছা বাইরে আমরা চলে যাই এখন এই সেকশনটা। ঠিক আছে, মেনু করা ছিল, তো আমরা পেস্ট বানাই ফেলি কয়েকটা। ঠিক আছে, যেমন কি কি আছে, ট্রাই ডেমো, এটা ভিতরে ট্রাই ডেমো, সরি এখানে না, ট্রাই ডেমো, তারপর হচ্ছে পাবলিশ, তারপর আছে কি আমাদের সার্ভিস, পেজ বিল্ডার, প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি, তারপর হচ্ছে আমাদের একটা কি টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে পারি, শর্ত টার্মস
অ্যান্ড কন্ডিশন আপনাদেরকে আমি সাজেস্ট করবো, আমি যে এই টাইপে এগুলো বানাইছি না, যখন পিএইচডি করাবো তখন আমারটা হুবহু কপি না, হুবহু এভাবে বানাবেন, ট্রাই করবেন অনেকগুলো পেজ। তখন যে সমস্যা, তখন মেগামিন উনি আমি দেখা দিব, হয়তো আপনারা তখন ক্লাস করবেন, তখন একদিন ক্লাস আসছে আমাদের মেগামিনটাতে ক্লাস আমি দেখা দিব। আর আমার ড্রপডাউনের ওই যে আগে যেটা করাতাম ওটা আমার নিজের কাছে কঠিন লাগতো বেশি, পরে দিকে ফ্লেক বক্স সহজ লাগতেছে আমার কাছে, তখন একটা ভিডিও বানিয়ে আমার ওই যে আরটি বন্ডিংয়ে দিয়ে দিয়েছি, কারণ একই ভিডিও দু জায়গায় দেওয়া যাবে না, কপিরাইট সমস্যা আছে, ঠিক আছে। আগে বলছি এটা আমি জানতাম না, কারণ এগুলো আমি তেমন কাজ ফেসবুক বলেন ইউটিউবে কোনো কাজ করিনি, ইদানিং এই বছর আমি এগুলো নিয়ে কাজ করতেছি। কেন? হ্যাঁ, সব ক্ষেত্রে আমি সব পাবেন। আর পিডিএফ বই বানাইছি, আমি নিজেও লিখি বসে বসে, ঠিক আছে, ভালো লাগে লিখতে। আপনারা এটা একটা আছে, কয়েকটা আছে, অনেকগুলো সাইড আছে, মানে আমার প্রায় এই কয়েক 7-8 বছর মানে 100টার উপরে পিএইচডি মতো হয়েছে, পিএইচডি জেপিজি বলেন, পিএইচডি এতগুলো তো পাই না, জেপিজি নিয়ে করতাম, জেপিজিগুলো করতাম মানে সময় পাইলে আর কি। এগুলো করছি গত 2019-18 দিয়ে রমজানে করছি এগুলো দুইটা আছে। তো এখানে একটু সমস্যা আছে, এই প্লাগইনটা সকল ব্রাউজার সাপোর্ট করে না, এটা এবং এটা বক্স ওয়াইড ছোট হয়ে যাবে একটা বক্সে। এই কাজটা দরকার আমাদের থিম ফরেস্টে, থিম ফরেস্ট দরকার, ওরা কিন্তু এটা করে দিয়েছে যে বক্স করলে কেমন দেখায়, ফুল করলে কেমন দেখায়, এটা বলে দিতে হবে মাস্ট, এটা কিন্তু বলে দিতে হবে। কোনটা বিক্রি করে আনা করবেন না, করলাম না আইডি দিন আপনি পাওয়া গেলে যেখানে দেখাচ্ছি না হয় এখন, এই জন্য এটা শেষ করুন আগে। আচ্ছা, তাহলে আমরা ট্রাই ডেমো করে ফেললাম, এগুলো বানাইতে ঠিক আছে আপডেট। আচ্ছা, আমরা এখন চলে যাই অ্যাপিয়ারেন্স মেনু কিন্তু এখান থেকে বানাতে হবে, ঠিক আছে। আর ওই যে আমাদের যে ব্লগ পেজটা, ওখানে আমরা ওই যে ব্লগ পেজ থেকে রেডিং থেকে ব্লগ পেজটা তুলে দিব, ওই যে এলিভেটর ফুলউইড পাওয়ার জন্য, বুঝে আসছে। আচ্ছা, এখন আমি যদি ক্রিয়েট করি যে ক্রিয়েট এ নিউ মেনু, এটা হচ্ছে আমি কি নাম রাখতে পারি, কোম্পানি নাম রাখতে পারি, বা মাই কন্ডিশন টাইপ রাখতে পারি, মাই কনস দিলাম বা কন্ডিশন। এটা হচ্ছে কি ফুটার মেনু, ফুটার জন্য আমি ইউজ করবো, ঠিক আছে। বা অথবা এটা আমি দিতে পারি, হজনটা লিখতে পারি, ফুটার মেনু দিতে পারি। আর একটা বানাবো কি হেল্প সেন্টার, ক্রিয়েট কোথায় দিয়ে ক্রিয়েট, এর পার্ট আছে মোট দুইটা হয়েছে এখন, আর হচ্ছে হেল্প সেন্টার দিই, এটা হচ্ছে হেল্প সেন্টার। বা এটাও ফুটার দিয়ে আপনি ফুটার মেনু যেটা দেওয়া যাবে, তারপর এটা ক্রিয়েট সার্কিট, এটা কি হয়েছে এখন ক্রিয়েট। এই যে হয়ে গেছে না, এটা এখন আমরা চলে যাই এখন এই যে এখানে এলিমেন্টর টেমপ্লেট থিম বিল্ডার, এখানে একটা কাজ করতে হবে, মেনুগুলো আন্ডার মেনুগুলো বলে দিতে হবে। যেমন হেল্প সেন্টার কী থাকবে, ভিউ হেল্প সেন্টার কী থাকতে পারে, আমার অ্যাবাউট থাকবে, প্রাইভেসি পলিসি থাকতে পারে, সার্ভিস থাকবে, এগুলো থাকবে, আমি দিলাম না, বা কন্ট্যাক্ট দিলাম, চলে আসবে, এটা দেখি চলে আসছে। হ্যাঁ, ওখানে মেনু থাকবে আর কি, এগুলো হচ্ছে হেল্প সেন্টার জন্য, কন্ট্যাক্ট প্রাইভেসি পলিসি এটুকু থাকবে। আর মাই কন্ডিশন থাকবে কি কি, এটা এখন আসছে নাই, সিলেক্ট, এই যে আসছে মাত্র, ভিউ অল কী কী থাকতে পারে, সার্ভিস, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, ট্রাই ডেমো, আর কি থাকবে, আর দিয়ে আপনার কিছু অ্যাড টু মেনু, এখানে মেনু চলে আসুক, প্রাইভেসি পলিসি ট্রাই ডেমো দিয়ে উপর একদম, এটা হচ্ছে ফুটার মেনু, আচ্ছা কারেন্টলি সেট করা আছে এটা। ওকে, এখন আমরা চলে যাই এখানে থিম বিল্ডার, তারপর এই যে ফুটার, তারপর এডিট উইথ এলিমেন্টর, অটোমেটিক মানে অটোমেটিক বলতে আমি কেমন ক্রিয়েট করব চিন্তা করতে এলিমেন্টাল 75 এলিমেন্টাল 106 107 ফেজ চলে আসছে, এমন তোমার কথা, এটা কই গেল, প্রবলেম কি দেখি একটু,
এই যে এখানে একটু প্রবলেম দিচ্ছে, তাহলে আমরা কি করবো, এই দেখেন এখানে আমরা যদি যাই, দেখেন পেজ থেকে এই যে এডিট উইথ এলিমেন্টর, এখান থেকে ফুটার আপনাদের হবে না, কোনো কারণে প্রবলেম হচ্ছে, এখানে ক্লিক করলে চলে আসবে। কাস্টমার জিনিসটা পেজেও থাকবে, ড্যাশবোর্ডেও থাকবে, পেজ থেকে যেতে পারবে। ওই যে আপনার ওই যে ট্যাবলেটকে বলে দিতে হবে, ট্যাবলেট, হ্যাঁ ফুল উইথ বলে, এলিমেন্টর ফুল উইথ বলে, তখন আর বিরাগ আসবে না। ওকে, এখন এই সেকশন আমি কী করবো, মেনু তৈরি করবো। এখানে ক্লিক করি, এখানে মেনুটা দিয়ে একটা হেডিং দিয়ে দিই আগে। হেডের নাম কি ছিল, কোম্পানি। এখানে কপি করে আপাতত আমি দিয়ে দিই, এখানে দিয়ে দিই। এবং এটা সাইজটা অনেক বেশি বিশাল দেখা যাচ্ছে, আমি কি স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে এটা কমাই দিই, এত বেশি দরকার আসলে আমার নাই। এটা থাকবে 18 আর কালার থাকবে ব্ল্যাক। ওকে, এটা এবার সেন্টার দিয়ে দিই আমি, সেন্টার বা লেফটে থাকুক, এখানে মেনু দিয়ে দিব। তারপর এখানে গিয়ে নেম মেনু, মেনুর নাম কোটা দিব আমি, মাই কন্ডিশন। এটা সাজাতে তো আমি এখানে গিয়ে পার্টিকেল করে দিচ্ছি, পেয়ে গেছে। বাট এটা অনেক বড় দেখাচ্ছে, দেখেন স্টাইলিশ পেয়ে গেছে, এটা ওদের স্টাইলটা পেয়ে গেছে। কিন্তু ন্যাম মেনুর এই যে এলিমেন্টটা যে স্টাইল কিন্তু পেয়ে গেছে, এটা ওদের স্টাইল। কিন্তু আমি চলে যাই ফেট পয়েন্টার, দেখি এটা আন্ডারলাইনে যান, নাম দিলে এটাও আসবে না, দেখি এখন এটাও আসবে না। ঠিক আছে, পয়েন্টার। তারপর এটা সাইজ ছোটো করতে হলে আমি স্টাইলে যাই, আসলে হবে টেক্সট কালার দেওয়া আছে সুন্দর। টাইপোগ্রাফি তো এখানে, তো আমি ফন্ট সাইজ এখানে দিতে হবে। হ্যাঁ, এটা হবে 16 আর বোল্ড দিছি, এটা এত বোল্ড দিব না আমি, 400 দিই। ওকে, তারপর আমি যে আপডেট দিই, একটা বোল্ডে করি, নাহলে খারাপ দেখা যাচ্ছে। 500 দিয়ে দেখি, হ্যাঁ একটু ঠিক আছে, ওকে ফাইন। এই দেখুন হয়ে গেছে অলরেডি। এরপর হচ্ছে এইটা, এখানে গিয়ে ক্লিক করি, এখানে আমি ডিও ন্যাপ মেনু পরে আগে দিয়ে হেডিং, অথবা এখানে এটা কপি করা যাবে, কপি না, এটা কপি করা যাবে। এখানে গিয়ে আমি ডিলিট করি আর এখানে পেস্ট করে দিই, পেস্ট চলে আসছে। মানে একই কালার সাইজটা পাওয়ার জন্য আমি আর কে করি নাই। এখানে গিয়ে হেল্প সেন্টার করে দিই, এখানে এটা না, এটাই চলে আসছে। চলে আসে এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আমি কি দেবো, ন্যাপ মেনু দিব। আবার ন্যাপ মেনু কোথায় যায়, এটা এখানে জাস্ট ডাক করে এখন আসবে। এটা হচ্ছে হেল্প সেন্টারটা আসবে, হরিজন্টাল থাকবে, ভার্টিক্যাল, তারপর আন্ডারলাইন। এটা আন্ডারলাইন থাকুক, সময় দেখা যায়, ঠিক আছে। এনিমেশন ফেড দেখি আছে কি, এখানে সাব মেনু ইউজ করা যায়। স্লাইড দিই, দেখি স্লাইডিং কিরকম, এই স্লাইড করে আসতে আসতে স্টাইলিশ করে দিচ্ছি। গ্রো দেখি কিরকম হয়, এরকমই আসবে। দেখি টুগল অ্যালাইন, একটা হচ্ছে সেপারেটও দেওয়া যায়, সেপারেটও একটা আছে, এখানে মেবি এটা নেই। টুগল বাটন, হ্যামবার, ব্রেক পয়েন্ট না, এখানে না। এটা আমরা এখানে চলে যাই, এটার ফন্ট সাইজটা কমিয়ে দিই 16 এবং এটা করে দিই 500। ওকে, দেন আপডেট। এটা এখন সবুজ হয়েছে, দেখছি এটা এখনো সবুজ। এখানে ক্লিক করে স্টাইল, এটা করছি ব্ল্যাক, এখনো হয় নাই কেন, করছি। এই যে আমি এখানে করছি, সিলেক্ট করে তাহলে সিলেক্ট করে দেওয়া হবে, তাহলে হয়ে যাওয়া, আশা করি হয়ে গেছে। এটাকে গ্রে ট্যাপে করে দিই, এটাই পারফেক্ট। এটা কালার চেঞ্জ করি, এগুলো হোয়াইট দিই না, হোয়াইট। এই কোডটাও আমি এখানে দিয়ে দিই, হ্যাঁ কপি করে এটা এখানে দিয়ে দিই, এটা পেস্ট করে দিলাম, এটা হয়ে গেল, ঠিক আছে। ফাইনালি এটা হয়ে গেছে। আমরা এখন রিফ্রেশ, এই যে হয়ে গেছে এটা আমাদের।
এই যে এখন এটাকে ছোট করি, এত বড় দরকার নাই, এটাকে একটু ছোট করি, এত বড় ড্র্যাগ করে ছোট করি। এখন এটাকে আমাদের কি হবে, যেমন একটা এ লেখা থাকবে, ওকে। এরপর দেখেন এটা আমি কি করতে পারি, এর একটা হেডিং নিতে হবে, হেডিং ক্লিক করি, হেডিং দিলাম, অথবা এই হেডিং না, আমি এই হেডিংটা কপি করি, এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি, পেস্ট। এখানে গিয়ে আমরা আমাদের এই লেখাটা কপি করে দিয়ে দিব। এরপর আমাদের কি লাগবে, একটা ফর্ম লাগবে, দিয়ে ফর্মটা পাওয়া যায় কিনা, সার্চ সার্চ হবে SEARCH সার্চ, অলরেডি সার্চ ফর্ম একটা আছে, এটা আছে। আবার কন্ট্যাক্ট ফর্ম কিন্তু চলে আসবে, কন্ট্যাক্ট ফর্ম কি আছে, নাই। যখন প্লাগ ইন দিব তখন, হ্যাঁ আবার প্লাগ ইন কিন্তু এটার সাথে আবার কি ইনক্লুড করা আছে, তখন এটা আসবে দেখবেন। আমি নিব একটি পরে এটা হচ্ছে FORM ফর্ম, এই যে সার্চ ফর্ম দিয়ে দিই, চলে আসছে, ঠিক আছে। এখানে লেখা থাকবে কি দিলাম আমি, ইমেল অ্যাড্রেস, সাইন আপ, স্ক্রিন যেটা থাকবে সার্চ, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তারপর এটা হচ্ছে আইকন, আইকন আমি লেখা দেওয়ার সিস্টেম আছে কি, টেক্সট আছে, সাইন আপ, ঠিক আছে। আমি কি দিব, সাইন আপ, সাইন আপ, এটা দেওয়া যাবে। এটা কালার কি চেঞ্জ করা যাবে, এর সাইজ দেখি, সাইজটা কি করা যায়, কমা যাবে, ঠিক আছে। আচ্ছা, স্টাইলিং এর ব্যাপারটা ক্লাসিক, যে মিনিমাল দিদি কেমন হয়, এই স্টাইলটা হয়ে যাবে, যে ফুল স্ক্রিন দিই পুরোটা হয়ে গেছে, ঠিক আছে, বাট ক্লাসটা সুন্দর ছিল। এরপর হচ্ছে প্লেস হোল্ডার দিলাম, আমি টেক্সট কালার থাকবে, টেক্সট কালার, এটা হচ্ছে ইনপুটেরটা, এটা হচ্ছে দেখেন দুটো আছে, এটা ইনপুট আর হচ্ছে বাটন, আমি বাটনটা করবো, মানে আলাদা আলাদা করে সেপারেট করা আছে। এই যে কালার থিমটা, এই কালারটাকে নিতে হলে আমার পিক্সিটা আছে এখানে, এটা কাটিয়ে ফেলছে, পিক্স কালার, পিক্সি নাই, কালার পিক্স আছে কেন, ওই যেটা উন্নত ছিল গত কয়েকদিন আগে, উন্নত হয়েছিল, এটা আমি থাকতো কালার পিক্স দেখে আছে কিনা, মেবি এটা আছে, দেখে কাজ করে কিনা, অ্যাপস এটা আছে, হ্যাঁ দেখা যাচ্ছে আছে, এটা আছে, এটাকে এখানে গিয়ে কী করতে হবে, রাইট ক্লিক করি, অথবা এখানে গিয়ে ক্লিক করে পিন টু টাচ ব্যাক করে দিই, এই যে এখানে গিয়ে কাটা নিয়ে নিই, এটা হোভার কাজ আছে, ঠিক আছে, এই যে এটা কিন্তু হোভার কাজ আছে। তো এটা পাবো কোথায়, এটা পেতে হলে এখন আমাদের যেতে হবে কোথায়, রাইট বাটন ক্লিক করেন, ইন্সপেক্ট, এই যে কালার দেখছেন পাই গেছে, এই যেটা সব নেওয়া যাবে, কিছু ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে এটা হয়ে গেছে, ওকে। ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপর টাইপোগ্রাফি, এটা পারফেক্ট, আর কিছু করতেছি না। তারপর এটা ইনপুটে যায়, ইনপুটে কী করা যায়, টাইপোগ্রাফি আছে, টেক্সট কালার চেঞ্জ করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে, বর্ডার কালার আমি নাম দিই F000, তো যায় না, ঠিক সাদা করে দিচ্ছে, তো যায় নাই, বর্ডার দিলাম, বর্ডার সাইজ, এটা খুব বর্ডার সাইজ দিয়ে আমি দেখি 0 বা 1 2 বড় পাচ্ছে, এটাকে আউটলাইন কোন দিকে, এটা দেখি রেডিয়াস করা যাবে। আচ্ছা, এই থিমটা আমি দেখি এটা কোথায় আছে, এই যে বর্ডার, এই যে হোভার থিমটা, কাস্টম CSS বর্ডার হোভার, আচ্ছা এটা এখানে নাই, দেখি এটা কোথা থেকে পাইছি, আমরা রাইট বাটন ক্লিক করে নিয়ে আসি, এটা রাইট বাটন রিফ্রেশ, এটা আসুক, আগে দেখি কেন দেখায় কিনা আগে জিনিসটা, না এটা আসলে এখানে নাই, এই যে বড়টা আসলে নাই, ওখানে সেট তো দেখাচ্ছে, এটা আছে কি এখানে নাই, আসলে দেখি আমাদের এখানে দরকার কিনা, এটা ব্যাকগ্রাউন্ড সাদা হবে, হোভার হবে, তা আমাদের এখন ঝামেলা, তাহলে এখানে না, তাহলে আমরা হোভার বর্ডার টাইপ থাকবে, বর্ডার দিব, দেখে আছে এখানে না, বয়ের দরকার নাই,
বাটন হোভার, বাটনের ক্ষেত্রে হয়ে যাবে, সব হবে। করার পর আপনি এই যেদিকে দেখেন ওই সেকশনে যাবে, এই যে কাস্টম সিরিজ দিয়ে দিবেন এখানে, এখানে দিয়ে দিবেন। ইন্সপেক্ট কোডটা করে জাস্ট কপি করে নিয়ে আসবে এখানে ইন্সপেক্ট। হ্যাঁ ইন্সপেক্টে। আচ্ছা এখানে এখন আর কিছু করতেছি না, থাকুক এটা এবারে। এরপর আমি চলে যাই স্টাইল, ইনপুট থাকুক আর বাটন ওয়েট, এই যে হোভারটা কিন্তু এখানে আছে বাটন। টেক্সট কালার থাকবে, আমি দিতে পারি সাদা থাকুক, সাদা যেমন এফ এফ এফ, আর ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক থাকবে। 1 2 3 হয়ে যাবে, দেখে হয়েছে কিনা, এই যে হয়ে গেছে, বাট আন্ডারলাইন চলে আসছে। দেখে আমি এই টাইপের ভিতরে আশা করি পেয়ে যাবো। টেক্সট ডেকোরেশন না নাই, ওকে পারফেক্ট হয়ে গেছে এটা। এটা টাইপোগ্রাফিতে আচ্ছা ওয়েটটা বেশি মোটা হয়ে যাবে না, আর দিলাম। আচ্ছা দিলাম, এখন পারফেক্ট হয়ে গেছে এটা। রিফ্রেশ দিই। এখন আমাদের কি লাগবে লাস্টে? আইকন, সোশ্যাল আইকন কিন্তু আছে, সোশ্যাল আইকন এখানে আছে কিন্তু। ওকে আমরা দেখি ওদেরটা কেমন দেখে আসি। এর কি দিচ্ছি আমি সোশ্যাল লেখাটা নিয়ে আসি, এটা হেডিং দেব, হেডিং হেডিং এখানে নিচে এখানে আবার সোশ্যাল শুধু। তো এটা হবে একটা পি দিব, স্পেন দেব। আচ্ছা এটা একটা রাখি, H4 রাখি। ওকে কালার থাকবে, এই যে এটা কালার থাকবে, এটা কালারটা কি ছিল আমি নিয়ে আসি। এটা থাকবে কালার, এবং ফন্ট সাইজ কমা যায়, একটু বেশি লাগবে না আমাদের, 18 ছিল, এটুকু দিলাম। এরপর নিচে সোশ্যাল আইকন, আইকন দিয়ে দেখি আইকন কেমন আসে। আইকনে কয়টা আছে? আইকন, আইকন বক্স, আইকন লিস্ট, সোশ্যাল আইকন, শেয়ার বাটন, কোটা দেওয়া আছে। এটা তো ও তো আইকনে আসবে, শুধু আইকন কিন্তু আইকনে হবে, সোশ্যাল আইকন দিতে হবে দেখা যাচ্ছে। আপাতত আমরা এটা দিয়ে দিই, কারণ তো ছিল এখানে গিয়ে এটা হচ্ছে কিছুর জন্য ওয়ার্ডপ্রেস মানলাম, ফেসবুক আরটা বাড়াই, এটা ওয়ার্ডপ্রেস হয়ে গেছে, এটা ওয়ার্ডপ্রেস না, 4টায় দিই। অন্যগুলো এখন বলতে হবে রাউন্ডেড কলাম অটো, 2 কলাম হবে কিনা, সেন্টার আমি লেফটে দিই, এবং সাইজটা বলতে সাইজ আইকনে যাই, এটা হচ্ছে আইকনের, এটা হচ্ছে আইকনের জন্য, আর এটা আইকন হোভার, হোভার থিংটা নাই এখানে। হোভার হচ্ছে কি স্ট্রিং দিই, ছোটো হয়ে যাবে, এটি ইফেক্ট দেখাচ্ছে, এটাই আসলে আর কিছু না। কালারিং, কালার ব্যাপারটা কি আছে দেখি, তা পালস দিই, ছোটো বড়ো হচ্ছে। আচ্ছা আইকন অফিসিয়াল কালার আমি কাস্টম দিই, নিজের মতো কালার, যেমন আমি এই কালার, তো আমার দরকার না হবে, অফিসিয়াল কালারটা থাকবে বেশ সুন্দর। সাইজ দেখি তো 20 পিক্সেল দিই, ছোটো হয়ে গেছে। প্রেইনটা একটু বেশি, 5 পিক্সেল দিই, পুরো বেশি হয়ে 4-5 থেকে অনেক বেশি হয়ে গেছে, আমি দরকার না। স্পেসিং টাইপ রোজ স্পেন দেওয়া আছে, বড় টাইপ। ওকে এখন আপডেটটি দেখে তো কেমন হচ্ছে। এখন উপরে একটু গ্যাপ দরকার উপরে, তাহলে উপরে ক্লিক করলাম, অ্যাডভান্সে কি আমি একটু মার্জিন দিয়ে দিই, হয়ে গেল টপ থেকে 20 পিক্সেল। এখন যে আমি আপডেট দিই, আর এখন যে আমি চলে যাই আমাদের এই সেকশনটাতে, দেখি এটা আসে কিনা, পারফেক্ট হয়ে গেছে, খুব চমৎকার হয়ে গেছে কিন্তু। ওকে ব্লগে যাই, ব্লগ ব্যাপারটা ওই যে আমাদের এলিমেন্টাল থিংটা নাই আসলে, ঠিক আছে, এটা কিন্তু আসছে কিন্তু, এটা রয়ে গেছে, যদি এলিমেন্টটা ফুল উইটটা দেওয়া নয়, ওই সিস্টেমটা দেওয়া নয়, তাহলে আমাদের ব্লগ পেজ নিয়ে যেটা বানাতে হবে, এটা কেটে আবার
এই যেটা হয়ে গেছে, মানে এর কিছু নেই, এটার মধ্যে সব অভিযোগ সব পাই গেছে। এই কন্ট্যাক্ট ব্যাপারটা, কন্ট্যাক্টটা নিয়ে আসে একদম, ঠিক আছে, হয়ে যায় একসাথে কন্ট্যাক্টটাও। এখানে গিয়ে আমরা ব্যাকে যাই, কন্ট্যাক্ট আমাদের তো কষ্ট করা লাগবে না, ওই যে আমাদের শর্ট করে লিখতে হবে না আশা করি। এই প্লাগ ইন চলে যাচ্ছি, প্লাগ ইন কন্ট্যাক্ট ফর্ম, ক্লাসিফিকেটর আছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7। এখন আপনারা কী করবেন, এই যে বাসায় গিয়ে আমি যখন এটা শেষ করবো তখন এখানে তো অনেকগুলো প্লাগ ইন, ইউটিউব থেকে সার্চ করে দেখবেন, কয়েকটা প্লাগ ইন জাস্ট নিজে নিজে শিখবেন, হয়তো শখের বসে অনেক কাজের জন্য শিখবেন, ঠিক আছে, অনেকগুলো আছে। আমি এটা আলটিমেটে ইউজ করছি, এটা ফর্ম তো অনেক আছে ভাই, এই ইউজ করেন, সমস্যা নাই, তো এটা তো কাজে মানে ভালো লাগে, আপনার যখন যেটা ভালো লাগে। ওকে, এটা এখন অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করলে এখানে ফর্মে এই যে চলে আসবে, অপশন চলে আসবে গিয়ে কন্ট্যাক্ট ফর্ম আসছে, কি চলে আসছে কন্ট্যাক্ট, নিজের মতো বানাতে পারবো। এখন এই কন্ট্যাক্ট কীভাবে কাজ করে আপনার বাসায় কীভাবে দেখবেন, কন্ট্যাক্টে আরও অনেকগুলো কাজ আছে, কীভাবে আপনি ফর্ম বানাতে পারি, কী কী টেক্সট ফিল করা লাগে, এগুলো দেখবেন না। আমি এখানে আপনার পথ দেওয়া দিচ্ছি, এবং পথে আপনি যে হেঁটে হেঁটে যাবেন, 4-5 থেকে আহরণ করবেন, 4 থেকে 4-5 থেকে, কিন্তু আমার থেকে না, কি গুগল আছে, ইউটিউব আছে, এক্সেট্রা অনেকগুলো আছে, আরও কি নলেজ গেইন করেন, ঠিক আছে। এখন আমি চলে যাই, এখন আমি চলে যাবো, দেখেন এখানে আমি চলে যাচ্ছি, এটা দেখাবো কন্ট্যাক্ট ফর্মে, তার মানে যেতে হবে পেজে, কিন্তু এখন আমি পেজে চলে যাচ্ছি। পেজে যাওয়ার পর আমাদের কন্ট্যাক্ট, তো কন্ট্যাক্ট থিংটা আমি দেখি কি লিখছি এখানে, কন্ট্যাক্টের ব্যাপারটা আসলে কেমন দেখাইছি। কন্ট্যাক্ট মেনু দুইটা আছে, আমি একটা দেখি, কন্ট্যাক্ট উইথ আস দুইটা ভাগ ছিল, আপনি ছবি দিতে পারেন, আমি এটাই দিব, সাপোজ ধর এটাই দিব। তো আমি চলে যাই এডিট এলিমেন্ট ফর, দেখে আমাদের উপর কি আছে একটা, এটাকে আবার ব্রেড কাম বলি আমরা, এই সেকশনটাকে ওয়ার্ডপ্রেস ব্রেড কাম সেকশন, একটা ছবি দিই, একটা লেখা দিই, এটা কোন সেকশন আসলে কোন পেজ, এটা একটা পরিচিতি দিই, এই ব্রেড কামটা আমাদের ছোটো করে দেয়, ঠিক আছে। বাট আমি যেটা পিএইচডি বানাইছি, এটা তো আমি ওয়ার্ডপ্রেস করি না এখনো, ঠিক আছে, এটা সময় সাপেক্ষে ব্যাপার, কারণ এটাকে এখন আর কিছু করতে হবে, এখন শুধু আমি একদিন বসে পিএইচপি নিয়ে কাজ করে বানাতে হবে, কারণ এটা ফুল কমপ্লিট পিএইচপির জন্য, ঠিক আছে। তো আমি এখানে চলে যাই, এখন ব্যাপারটা এখানে এখানে যখন ক্লিক করবো দেখেন এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 আছে কি, দেখি তো কন্ট্যাক্ট বা ফর্ম, এই যে ফর্মে ক্লিক করে দেখি আসে, দেখি তো আসবে না, বাট ও নিয়ে দিয়েছে যে ফর্ম চলে আসছে একটা, ঠিক আছে। এখানে গিয়ে দেখেন নিউ ফর্ম, এখানে আমাদের কি কাস্টমাইজ করতে দিচ্ছে, এটা ওদের ফর্ম, কিন্তু কন্ট্যাক্ট ফর্ম কিন্তু আসে না, ওদের নিজস্ব ফর্ম আসে না এখানে, ঠিক আছে। দেখি অপশন আছে কিনা, আর আমি কেটে দিই, আমি আবার ক্লিক করি, এখানে ক্লিক করি, পুরো তারপর দুইটা ভাগ, হ্যাঁ, যদি না থাকে তাহলে শর্টকট যেখানে থাকবে পিকচার, আমি একটা পিকচার নিয়ে নিই গুগল থেকে, ম্যান পিকচার যেমন কোনটা দেওয়া যায়, ডাউন পোস্ট আসলে এই হিরোকে দিই, ঠিক আছে, হিরো ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে গিয়ে এই ব্যাপারটা এখানে দিয়ে দিই, ওরে আমি ইমেজ দেখাবো, ইমেজ দিয়েছি, ইমেজ এখান থেকে আপলোড মিডিয়া, সিলেক্ট ফাইল, তারপরে চলে যায় ডেস্কটপ, এটা ডেস্কটপ এখানে তো অলরেডি একজন আছে, তার বাদ দিয়ে আমি এটাই নিলাম, ইনসার্ট মিডিয়া চলে আসছে, এটাকে আমি শুরু করতে পারি, এটা লার্জ দেখাচ্ছে, আমি হচ্ছে মিডিয়াম অথবা মিডিয়াম এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, একটু বড় রাখতে পারি, লার্জ, ঠিক আছে, ছোট করলে ছোট হবে। এরপর এই থিং হচ্ছে কি আমাদের ড্রপস লাইন, মানে এই থিংয়ের উপর বানাচ্ছি আর কি আমি, ড্রপস লাইন, এখানে ক্লিক করে দেখি ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম থিংটা, এটা তো কন্ট্যাক্ট,
প্লাগইনে ঢুকে তার ফাইলে মনে সার্চ ফর্ম থাকবে। সার্চ ফর্ম দেখি তো কন্ট্যাক্ট ফর্ম সার্চিংতে আসে কিনা। ওটা সার্চিংয়ের জন্য না, এটা না। প্লাগইনের ভিতরে ঢুকে দেখলে ওখানে শর্টকাট নিয়ে আসতে হবে। ওটা আলাদা যাবে, যেটা টেক্সট এটা দিলেও শর্টকাটটা দিয়ে দেবো, হয়ে গেছে। মানে ফর্মটা আসছে কিনা কন্ট্যাক্ট আমাদের অজুম হওয়ার পর, এটা তো মানে থাকার কথা এখন নাই কেন এটা। আচ্ছা দেখ, যদি পাচ্ছি না তাহলে আপাতত আমি টেক্সট এটা দিয়েছি, আর এখানে একটা কি কাজ করে হেডিং দিয়ে দিই, ওই লেখাটা আপাতত দিয়ে দিই, টপসের লাইন। দেন এটা হচ্ছে স্টাইলিং গিয়ে কালার আমি কেউ একটু এই টাইপের কালার করে দিব, এবং হচ্ছে ছোটো করে দিব। এত বিশাল টাইপের আমার টাইটেল প্রয়োজন না, ততটাই 20 হবে না, 25 হবে না, 28 পারফেক্ট। তারপর আমি এটা টেক্সট এডিটর যাই, টেক্সট এডিটর এখানে গিয়ে আমার শর্টকাট দিয়ে দিতে হবে টেক্সটে গিয়ে। আসলে টেক্সটে গিয়ে দিয়ে দিতে হবে। আমি এখানে যাই, এখানে গিয়ে সার্ভার ওই ফর্মটাকে নিয়ে আসি, ফর্মটা কোডটা নিয়ে আসা আপাতত আমি আমার তো বানাচ্ছি না আর কি। মেবি আমি গত ক্লাসগুলোতে বানায় দেখাইছি, আরও সুন্দর বানানো যায়, আরও সুন্দর বানানো আমি তো একটা জিনিস দেখাইছি। এখন আপনার আসলে হ্যাঁ সুন্দর বানানো যায়, এগুলো পুরো ট্রাই করবেন গুগল থেকে, ইউটিউব থেকে। আমি তো দেখাইছি কন্ট্যাক্ট ফর্ম কেন এটা জানা দরকার ছিল, জানা দিচ্ছি। একটা ডেমো দেখাইছি, দুটো দেখাইছি, একটা ও দেখাইছি, একটা আমার বানা দেখ। এখন আপনি কাস্টমাইজ করবেন, এই জন্য গুগল ইউটিউবে দিয়ে হেল্প নেবেন। অনেক বড় বড় ভাইয়েরা কী করছে, ওগুলো ভিডিও বানায় দিই ফর্মের জন্য, এক্সট্রা প্লাগইন দেবেন, দেখবেন এগুলো প্র্যাকটিস করলে আপনার নলেজে গেইন হবে, আপনি আর কাজ বুঝতে পারবেন। স্টাইলিংটা আপনার মাঝে ঢুকে যাবে, আপনি কয়েকটা স্টাইল করলে তো বুঝবেন, তাই না? এখান থেকে শর্টকাটটা আমি নিয়ে যাই, কিন্তু যেহেতু কিছু করার না, এখানে শর্টকাট বাকিটা কই, এতটুকুই। আচ্ছা এডিট, এই এডিটে গিয়ে তো শর্টকাটটা নিয়ে যাই, শর্টকাট হচ্ছে এটা পুরো লাগবে। এটা গিয়ে যদি আমি এখানে দিয়ে দিই, এই যে টেক্সট থাকতে হবে, আশা করি পেয়ে যাওয়ার কথা। কি বলে কন্ট্যাক্ট 7 যদি না আসে তাহলে আমি এটাকে দিই ভিজুয়ালে। ব্রেকেট দিই, একদম চলে যায়, দেখি ও কি দেখাচ্ছে। আসছে, ঠিক আছে, মানে ওটা প্রবলেম না, হয়তো বা এখানে প্রবলেম করতেছে, এটা এখানে দিলেও কাজ করবে, ঠিক আছে, বা ভিজুয়াল দুটাতে আছে। ওকে চলে আসছে। এখন স্টাইলিংটা আপনার প্রশংসা করবেন। এবার আমি তো একটা প্রাণে দেখাইছি, তাই না? এটাকে আরো সুন্দর স্টাইল করা যায়, ছোট করে করা যায়। কলামের সিস্টেমটা কিন্তু আছে, এটা একটু লেন্থি আর কি। দেখবেন যে কলাম যে আমি এ পাশে ফার্স্ট নেম লাস্ট নেম এই দুটাই দিব, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ কন্ট্যাক্ট ফর্ম অন্য সবগুলো থাকবে, এটাও থাকবে। এখানে কি থাকবে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, বার্থডে, সাবজেক্ট, তারপর ওয়েবস, আরও অ্যাড করেন আপনার শেখার জন্য। হ্যাঁ আরও অ্যাড করেন, আরও অ্যাড করে থাকেন শেখার জন্য, ঠিক আছে? তাহলে এটা আমাদের হয়ে গেছে না কমপ্লিট? তাহলে আমি এটা এখন আপডেট দিয়ে দিই, আপডেট আসছে। ওকে তাহলে আমাদের কন্ট্যাক্ট শেষ। তো কন্ট্যাক্ট ব্যাপারটা আর কিছু লাগবে, আর লাগতে পারে। এই যে ডিজাইনিংটা একটু চেঞ্জিং হতে পারে, ডিজাইনটা একটু চেঞ্জিং হতে পারে, ওটা কন্ট্যাক্ট ফর্ম সেট করতে হবে, ঠিক আছে? ওকে এই আপনাদের কাজ হচ্ছে কি, এখন টোটালি আমি হোমটাকে ফুল কমপ্লিট করে দিব। হোমটাকে আমি আরও কিছু নিয়ে আসবো, যেমন সার্ভিস বক্স থাকতে পারে, ওটা এরকম কিছু থাকবে, কাজ টেস্টমেন্ট এখানে আরও অ্যাড করবো, মানে একটা পেজকে পরিপূর্ণ দেখা দিব। আর আপনি বাকিগুলো কীভাবে করবেন? এই যে ব্লগ কী কী লিখতে পারেন, অ্যাবাউট কী লিখতে পারেন, ধারণা করে থেকে পাবেন ইউটিউব থেকে, সরি ইয়া থেকে। যেমন অ্যাবাউট পেজ, ওয়েব অ্যাবাউট পেজ, বা আপনি যে আইডিয়া কথা আপনার এখানে যান, এখানে গিয়ে অ্যাবাউট পেজ আছে, এই যে অ্যাবাউট, এখান থেকে আইডিয়া নেন। আমি সাউথ এখান থেকে আইডিয়া নিচ্ছি, এটা করতে পারেন, ঠিক আছে? এটাও করাবো, এই সেকশনটা করাবো, গ্যালারি দিয়ে আছে, ঠিক আছে? এই যে এটা ব্র্যান্ড, যেটা বলি যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, এটা শুধু হোম পেজে দেখাই দিব। আপনি আবার কী করতে পারেন, আমারটা কপি করবো, আবার তোকে আইডিয়া রাখতে পারেন। এটা কোম্পানির সম্পর্কে বা ওই ওয়েবসাইট সম্পর্কে থাকবে, একটু লেখা থাকবে। তারপর হচ্ছে সার্ভিস, তো সার্ভিস আমার এখানে একটা সার্ভিসকে আর ফলো করেন, একটা সার্ভিস আছে এখানে। কী সার্ভিস? সার্ভিস বলতে কি আমি কী কী সুবিধা দিই, সেবা দিই। আইটি ফার্ম যেহেতু ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন,
ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এই সেবাগুলো আমি দিয়ে থাকি। ঠিক আছে, রিড মোর এগুলো যদি ক্লিক করি তখন পেজ যাবে আমাদের যে পেজ নাই, লিঙ্ক করা আছে, মেবি মার্কেটিং দেখে আছে কিনা দেখি তো। তার মানে পেজ ক্রিয়েট করতে হবে তো। আচ্ছা যেমন চাইতেছি হোম পেজে আমার কিছু রিসেন্ট পোস্ট থাকে যেগুলো আমার ব্লগ পেজের সাথে কানেক্টেড থাকে। দিতে পারবেন। এই যে সব ওই ব্লগের পেজটা আসছে এই যে এখানে আসবে, আমি যদি এখানে যাই, এখানে এটা হোমটা আসুক, হোমটা কোথায়, এই যে হোম চলে আসছে, এই যে এখানে তো আমি এখানে গিয়ে এটা আমাদের শেষ, যে হোম আসবে না, কারণ এবার বেরোতে হবে। এখান থেকে আমার যেতে হবে কোথায়, অল পেজ, তারপর হচ্ছে আমাদের অ্যাবাউট, হোম পেজ, এডিট উইথ এলিমেন্টর, যেমন ধরুন আমি এখানে একটা কি দিব, ব্লগ পোস্ট দিব, ক্লিক করি, এটা থাকবে পুরোটাই থাকবে, যেমন ব্লগ পোস্ট, মাই ব্লগ পোস্ট। ওকে, আমি কি করবো, এখানে একটা সেকশন লাগবে এখানে, অথবা আপনি যদি না আমি এখানে আসলে করতে চাচ্ছি সেটাও করতে পারেন একই। তো আমি যদি চলে যাই এখানে ক্লিক করি, পোস্ট নামে কোনো কিছু আজকে দিতে, পোস্ট, যে পোস্ট আছে রিসেন্ট পোস্ট, আপনি যদি পোস্ট করেন কিন্তু এখানে পাবে, এখানে কোনো পোস্ট আপাতত নাই, বুঝে আসছে? তাহলে আমি করি, তাহলে এখন পোস্ট একটা আমি পোস্ট দেখাবো, 4টা দেখাবো, এখানে কলাম আছে এখানে দেখতে, পোস্টের ব্যাপার এখানে 4-5টা থাকবে, এক পোস্ট, একটা এলিমেন্ট, এক টাইপ স্টাইল, ক্লিক করবেও দেখবেন। এখন আমি পোস্ট গিয়ে বানাই, আমি যেহেতু পোস্ট বানাই, পোস্ট আমি বানাইছি আমার জাস্ট আমি রিড মোরে ক্লিক করলে আমি ওই ব্লগের লিংকটা আমি কপি করে দিচ্ছি। আমার কথা ছিল রিড মোরে কিন্তু আমার ব্লগে যেগুলো লেখা আছে এরপর হচ্ছে পেজ চলে আসবে, পেজ, ব্লগ না, পেজ চলে আসবে, ওই ব্লগে কি যাবতীয় সকল ব্লগগুলো আসবে, ব্লগ পেজ না। আপনি যদি রেডি, চলে যাবে আর কি। আচ্ছা আমি করে দেখেন, এদিকে একটা পোস্ট বানাই, পোস্ট, এই যে অ্যাড নিউ মাই হোম নামে একটা পোস্ট করতেছি, আমি এখানে কিছু লেখা কোথায় আছে, লরেম, আপনি একটু এদিক ওদিক করতেছেন, আপনার খেয়াল করতেছি, আমি কিছুক্ষণ পর ঘুমে জুড়ে নেয় না অন্য কোনো কাম করতেছেন? না স্যার আমি হ্যাঁ, আজকে মেসেজ দিছি। ও ও ও আচ্ছা থাক, আমরা ডিস্টার্ব করতেছি না, আমি বুঝে নিয়েছি, আমাকে সাইনবাবু বুঝে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখি, আমরা এখন একটা পোস্ট বানাইছি, তো পোস্টে আমি চলে যাই, এখানে সাপোজ কোথায় যাবো, এখানে ক্যাটাগরি তো করি না এখন, স্পোর্ট বা এটা কিছু করি নাই, ম্যাগাজিন করি না তো এখন। তারপর যে পেজ ক্যাটাগরি তো আলাদা করে, আপনার যখন 10-12 থাকবে তখন নিউজ থাকবে আলাদা, ওটা হলো ক্যাটাগরি, আমি ওই ক্যাটাগরি দেখাবো, পেজ, অল পেজ, আচ্ছা একটা থিং আমি এটা কপি করে আরেকটা কোথায় আরেকটা বানাই, মাই হোম টু, এখান থেকে চলে যায় পেজ, অল পেজ, তারপর হচ্ছে হোমে চলে যাচ্ছি, এড উইথ এলিমেন্টর, এই যে এখানে পোস্ট, এটা থাকে মাঝখানে, এটা সেন্টার, তারপর হচ্ছে ডিভাইডার বা ডিভাইডার, ডিভাইডার থাকে যা সেট অলরেডি, এটা একটা স্টাইলিশ করে সলিড, সলিড থাকুক, ওই এটার 0 করে দিই, 0 অথবা পজিশন করে নিয়ে আসতে হবে, পজিশনিং,
তারপর চলে যায় ব্ল্যাক, পিঙ্ক না করে আচ্ছা এটার উইডের ব্যাপারটা, উইড গ্যাপিং, আচ্ছা গ্যাপিংটা তো এখানে, আমরা তো ওখানে লাগা দিলাম, এখানে উইডটা একটু মোটা করি, ওটা মোটা করলাম একটু। ওকে এটা ছিল উইড পাওয়ালাম, ওকে ফাইন। এটাকে একটু নিয়ে যেতে হবে, আমি চলে যাই এই যে পজিশনিং, উইড ছিল পজিশন অ্যাবসলুট করে দিই, করে দেওয়ার পরে এটা বটমে নিয়ে আসি, পজিশন করে আসি, অফসেট দিক কমাইতো বা ওর বেশি বেড়ে গেছে, আমি 0 করি, 0 থেকে আসলে নিয়ে আসি, বাড়াই। এই হলো পজিশনিং, ঠিক আছে, হয়ে গেল। এবার কালারটা আপনারা করবেন, আমি আর কিছু করতেছি না এখানে। ওকে ফাইন। এখন এখানে গিয়ে ইনার সেকশন 4টা ভাগ করবো, নাহলে আমাকে আবার এখানে গিয়ে সেকশন নিতে হবে, 4টা ভাগ, 4টা পাম্প থাকে, পোস্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে পোস্ট দেখি আমি, পোস্টের ব্যাপারটা এখানে আছে, রিসেন্ট পোস্ট যেগুলো করছি, পোস্ট টাইটেল, পোস্ট অনেকগুলো আছে, অ্যাচিভ পোস্ট, পোস্ট, শুধু পোস্ট দেখি এটা কেমন। এই দুটো অলরেডি এটা ভাগ ভাগ হয়ে গেছে, তো এটাকে আবার ড্রাগ করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই থিমটা বাজে গেছে, এটা না পোস্ট, এটা নিচে, এটা নিচে দেখি, নিচে তাহলে ছবিটা এটা চলে আসছে, এটা ক্লিক করি, এটাকে তাহলে পজিশনিং এ আর কি বাকি আছে, অ্যাবসলুট করলাম, টপ, রেসপন্সিভ, উইড, আচ্ছা এই ঠিকটাও একটু দেখতে হবে, কন্ট্রোল সব পুরো চলে গেছে, ঠিক আছে, পুরাই চলে গেছে। আচ্ছা আমরা ইনার সেকশন নিই বা পোস্ট নিতে হবে, পোস্ট একটা কাপ থেকে পুরো কেটে গেছে, শুধু পোস্ট চলে আসবে, দেখেন 4 ভাগ হয়ে গেছে, কিন্তু আমি কলাম পাড়াও 3টা, এখানে আমি 4টা দেখি 4টাই আসবে, কিন্তু 4 ভাগ হয়ে যাবে, আমাকে ফোল্ড করে ঝামেলা নাই। এখানে গিয়ে আমার কী করতে হবে এখন, এখানে গিয়ে আমাকে আবার একটা হেডিং বলতে হবে, হেডিং করতে হবে, এই যে উপরে দেখি উপর সিস্টেমটা আছে, নাম কি আসছিলাম আমি এখানে, হেডিং কী দেওয়া যায়, চলে আসবে এখানে, তাহলে লেখা যায় মাই ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন এই যে এখানে গিয়ে টাইপোগ্রাফিটা আমি এখানে করে দিই 25 পিক্সেল করলাম বা 28 দিয়ে দিই, 28 টেক্সট। এই যে এখানে ডেট কমেন্ট আছে, এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে, এখানে ক্লিক করি, এটা ক্লাসিক, আমি কার্ড দিই, কার্ড স্টাইল হয়ে যাবে, স্টাইলিশ হয়ে যাবে। দেখেন এই কার্ড ব্যাপারটা কিন্তু আমাদের এতে আছে, পুরোপুরি হয়ে গেছে, গুড স্টেপ আছে। আমি কার্ডটা দিই, কার্ডটা কেমন, কার্ডটার সঙ্গে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে 3টা না আমি 4টা দিই, 4টা পাওয়া যাবে, 6টা পর্যন্ত পাওয়া যাবে। ওকে পার পেজ, পোস্ট পার পেজ 6টা করে, শো ইমেজ, ইয়েস শো করবে, ম্যাসোনারি হবে কিনা, ছোটো বড়ো লেগে যাবে কিনা, ম্যাসোনারির ব্যাপারটা আছে, এটা হচ্ছে আমাদের দেখায় ম্যাসোনারি। আমি যদি ছবি নিই একটা উইড, তাহলে নিচে যে আসে না সমানে হয়েছে না, গ্যাপ পায়, গ্যাপে ঢুকে যাবে, এটা হচ্ছে ম্যাসোনারি কাজ, ম্যাসোনারি jQuery প্লাগইন। যেমন এই যে ম্যাসোনারিটা আছে, আরেকটা আছে, দেখেন ঢুকে যাবে, দেখাবে একটু, এই যে দেখেন এই যে গ্যাপ পালে কি আমার ছবি ঢুকবে না, নিচে যে গ্যাপ পাইছে ঢুকে গেছে না, দেখেন এই যে এই ম্যাসোনারি কাজ, সে যখন গ্যাপ পাবে ফটো ঢুকে দিবে, নর্মালি কিন্তু ঢুকাবে না, ব্লক শেষ নিচ থেকে আসবে, আপনার উপর গ্যাপ থাকলে সে চিন্তা করবে, রাখবে না। এইটা হচ্ছে ম্যাসোনারি কাজ, কিন্তু এই জিনিসটা এখানে আছে। আচ্ছা
ম্যাসন রাখতেছি দেখার পর মানুষের কোনো ছবি কোনো কাজ না, ইমেজ দেওয়া যাবে, ইমেজের সাইজ দেওয়া যাচ্ছে, ঠিক আছে? ইমেজ তো শো ইমেজ, যদি আমি ইমেজটা যদি আমার পোস্টে দিই তো এখানে শো করবে, হ্যাঁ এখান থেকে করবে না, ঠিক আছে? ওই পোস্টে যে হ্যাঁ, টাইল কি দেখাবে? কেটে দেওয়া টাইল দেখাবে না, এর উপরে ক্লিক করবা। তারপর কি আসছে মেটা ডাটা, ডেট, এই যে এটা হচ্ছে কোনটা, এই যে এটা হলো মেটা ডাটা। আমি ক্রাউজে এটা চলে যাবে, তুমি অ্যাড করতে পারো। আমি অথরকে দিব অথর, ওকে। রিড মোড থাকবে, লেখাকে রিড মোড থাকবে, ওকে ফাইন। রিড মোডকে যদি আমি একটু কাস্টমাইজ করতে যাই, এটা স্টাইলে যাই, দেখি ইমেজের জন্য স্টাইলিশ করার জন্য আমার রিড মোডের স্টাইলিশটা কোথায়, রিড মোড দিলাম। রিড মোডে এখানে একটা ব্যাপার থাকার কথা, এটা হচ্ছে কি ক্লিক করলে ক্লিকেবল, এটা ক্যাটাগরি, এই ট্যাগগুলো দেখা, ট্যাগ করে নিয়ে আসুন, ক্যাটাগরি আসবে কোয়েরি, কী কী সার্চ করতেছি কোয়েরিতে দেখাচ্ছি না, সোর্স ডেজিনেশন 1-2 পিসেগুলো আসবে কিনা দেখেন, এখানে নাম্বার এখানে আসবে না, যখনই 4টার অধিক পোস্ট হবে তখন 1 2 3 4 আসবে। আমি বলছি আপনারা যখন করবেন তখন দেখতে পাবেন, পড়ে ফেলছি আমরা, ঠিক আছে? ওকে, এই হচ্ছে ব্লগ পোস্ট। আচ্ছা আমি ডিভাইডারটা এখন দিই, ডিভাইডার প্রবলেমটা কি, বা সেপারেটর কি আছে, সেপারেটর নাই, ওটা হচ্ছে এবারটা মেবি ডিভাইডার, এর নিচে করি, জায়গা নিয়ে গেছি, হ্যাঁ জায়গাটা আরেকটা একে সেন্টার দিয়েছি আমি, লেখা অ্যাড করতে পারবো, আইকন দিতে পারবো, আইকন দিলে মধ্যখানে আসবে, কিন্তু এই চমৎকার খুবই চলে আসছে এটা। আইকনের কালার দেওয়া যাবে, এটা আমি দিলাম। তারপর স্টাইল, এটা একটু গ্রে টাইপে দিচ্ছি। ডিভাইডার একটু মোটা করি, মোটা হয়েছে। গ্যাপ, এই যে একটা গ্যাপটা কমাই দিই আমরা, গ্যাপিংটা। এই যে আইকনটা হবে আমি হচ্ছে একটু নীল টাইপের দিচ্ছি, বা এটা দিচ্ছি। পজিশনিং ঠিক আছে, কোন সাইডে হবে দেখেন। স্পেসিং, অনেক আইকন আছে, সব আছে তো। এই যেখানে ক্লিক করেন, এই যেখানে এই যে আইকন লাইব্রেরি আছে, এসবিজি আবার আইকনে এটা কি ফরম্যাট নিজে দিতে চাইলে নিজে বানালে, আইকন লাইব্রেরিতে অনেকগুলো আছে, যেমন এটা ইচ্ছে, এটা চলে আসবে, একটু ওয়েট করেন। এই যে এখানে ক্লিক করেন, এখানে আইকন কোথায় যায়, আইকনে যাই, এই স্পেসিংটা বাড়াই দিই, ওকে। রোটেশন হবে কিনা দেখেন, বাগাতে করতে পারেন, রোটেশন হচ্ছে, কি চমৎকার কাজ দেখছি। আমি এখানে সেভ দিয়েছি। একটা থিং আমি দেখি, এটা হচ্ছে পজিশন অ্যাবসোলিউট উঠে গেল, এখানে চলে যাচ্ছে এই অ্যাবসোলিউট। রিলেটিভটা করতে হবে, সিস্টেমটা হচ্ছে এটা রিলেটিভ, হ্যাঁ আমি মেন থেকে রিলেটিভ করতে হবে। ব্লগ পোস্টে রিলেটিভ করলে না এই যে এই থিংটাকে রিলেটিভ করলে বেটার, এটা আলাদা জিনিস, ঠিক আছে? এটা তো রিলেটিভ হয়ে গেছে, ফিক্স অ্যাবসলিউট থাকবে। আচ্ছা একটা কাজ করি, এটা প্রথমে আমি কি নিব, ভার্টিক্যাল অফসেট, ওইটা নিচে নামাই, বিশ দিচ্ছি, 20 কিরে 20 আর টু বাড়াই, ওকে। তাহলে এটার কি আমি কি করতে পারি, মার্জিনটা দিয়ে দিচ্ছি, এগুলোর অ্যাডভান্স টপে হবে 20 পিক্সেল হয়ে গেছে, আমার প্যারাটা কমে গেছে, ঠিক আছে? আর কোনো অত প্যারা নাই। আপডেট, অ্যাটলিস্ট এটা হয়ে গেছে দেখেন। পোস্ট নিজে পোস্টটা আসবে নিচে দেখে আসছে, ওকে। হয়ে গেছে, আপনারা নিচে নামাতে পারবেন, ওকে।